আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম ধর্মের চেতনা চ্যানেলে। আজকের গল্পে রয়েছে এক সাহসী ঘটনা যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। চলুন শুরু করি। আরবের তাবুক শহরে এক গোত্র বসবাস করত। সেই গোত্রের একজন সর্দার ছিল যে ছিল মূর্তি পুজো, ইসলাম ধর্মকে ঘৃণা করত। তার দরবারে একজন গণক ছিল। একদিন সে গণক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে সর্দারকে বলল যে, আমি শুনেছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাকি অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালী। তার কথা শুনে সর্দার বলল, আলী রাদিয়াল্লাহু আনহু যদি পালোয়ান হয় তাহলে তাকে পালোয়ান ধারায় প্রতিহত করতে হবে। সর্দার তার লোকেদের বলল, তোমরা যাও আর রাজ্যের যত বড় পালোয়ান আছে তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে এসো, কারণ তাদের সবাইকে আমি একে অপরের সাথে কুস্তি লড়ব এবং তাদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে তার সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর কুস্তি হবে। অতঃপর পরদিন রাজ্যের এক খোলা ময়দানে সকল কুস্তিগির এক জায়গায় হাজির হল। সর্দার তখন সকল কুস্তিগিরকে উদ্দেশ্য করে বলল, তোমরা প্রত্যেকে একে অপরের সাথে কুস্তি লড়বে এবং সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে আমি তাকে পুরস্কৃত করব। সর্দারের কথা মতো সকল কুস্তিগির একে অপরের সাথে কুস্তি শুরু করল। এভাবে বেশ কিছুক্ষণ কুস্তি লড়ার পর সকলকে পরাজিত করে একজন জিতে গেল। তার নাম ছিল ফাত্তা পালোয়ান। সর্দার তখন ফাত্তা পালোয়ানকে বলল, তুমি ক্লান্ত, তাই কয়েকদিন আমার এখানে বিশ্রাম করো, তারপর আমি তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দেব। সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান আরাম করার জন্য বিশ্রামখানায় চলে গেল। অতঃপর একদিন সে সর্দার ফাত্তা পালোয়ানকে ডেকে বলল, আমার কথা শোন, এখন আমি যে তোমার ওপর অনেক টাকা খরচা করছি, এত কুস্তিগির এনেছি, এর উদ্দেশ্য কি ছিল তুমি কি জানো? সর্দারের কথা শুনে পালোয়ান বলল, জি না, আমি এর উদ্দেশ্য সম্পর্কে জানি না। সর্দার তখন বলল, আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না, বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি, কিন্তু তার কুস্তি ভীষণই বিখ্যাত, আর তার নাম হল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাই তুমি তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করে তার মাথা কেটে আমার কাছে নিয়ে এসো। যদি তুমি এমনটি করতে পারো তাহলে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব এবং সেই সঙ্গে আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেব, কারণ তখন আমার গর্ব হবে যে তুমি আমার মেয়ের জামাই যে আলীকে হারিয়েছে। এরপর ফাত্তা পালোয়ান 4-5 জন কুস্তিগিরের সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অতঃপর বেশ কয়েকদিন চলার পর তারা যখন মদিনার সীমানায় পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই রাত্রি যাপনের জন্য তারা সেখানে নিজেদের তাঁবু পেতে বিশ্রাম করতে লাগল। অতঃপর পরের দিন ভোরে ফজর রক্তের সময় ফাত্তা পালোয়ান ও তার লোকেরা যখন তাঁবুর বাইরে বের হলো তখন তারা দেখল একজন যুবক যে রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে। তার হাতে ছিল একটি বেলচা ও রাম্বা। তাকে দেখে ফাত্তা পালোয়ান সঙ্গে যারা ছিল তাদের একজন বলল, ওই যে একজন ব্যক্তি আসছে, চলুন আমরা তার কাছে জিজ্ঞেস করি আলী রাদিয়াল্লাহু আনহু কে এবং তাকে কোথায় পাওয়া যাবে। এরপর তারা সে ব্যক্তিকে বলল, এই যুবক, এদিকে আসো। তাদের কথা শুনে যুবক বলল, কাজ আপনার আছে তো সেই জন্য আপনি এদিকে আসুন। এরপর ফাত্তা পালোয়ান ও তার লোকেরা তার কাছে এসে বলল, এই যুবক, আমরা এই শহরে নতুন এসেছি একজন ব্যক্তিকে খুঁজতে আর তার সম্পর্কে কিছু জানতে। তখন সে যুবক বললেন, কি জানতে চান, আমাকে জিজ্ঞেস করুন। তখন একজন পালোয়ান জিজ্ঞেস করল, আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হলো আলী ইবনে আবি তালিব। তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, আপনি কি আগে তার সঙ্গে দেখা করেছেন? সে বলল, না। তিনি আবার বললেন, কখনো কি তাকে দেখেছেন? সে বলল, না। তিনি বলেন, কখনো কি তার কণ্ঠস্বর শুনেছেন? তারা বলল, না। অতঃপর তিনি বললেন, আলীর সাথে তোমার কি কাজ আছে? তখন সে বলল, আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই। ওই ব্যক্তি তখন বলল, কেন তার সাথে তোমরা কেন কুস্তি লড়বে? তখন ফাত্তা পালোয়ান বলল, আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি এবং তার সাথে লড়াই করলে আমি অনেক বড় পুরস্কার পাব এবং আমি একটি মেয়েকে পাব যাকে আমি পছন্দ করব। অতঃপর ওই ব্যক্তি বলল, ঠিক আছে, তুমি আগে আমার সঙ্গে লড়াই করো, যদি জিতে যাও তাহলে আলীর সঙ্গে লড়াই করে নিও, কারণ আলীর ঠিকানা এই সময় আমি ছাড়া আর কেউই চান না, আর এটা শুধু আমি জানি যে আলী এখন কোথায় আছে। আসলে ওই ব্যক্তি ছিল আমিরুল মুমিনিন ইমাম আলী ইবনে আবি তালিব। তার কথা শুনে ফাত্তা পালোয়ান বলল, ঠিক আছে, তবে তুমি কোনো হাতিয়ার দিয়ে লড়াই করতে চাও? তার কথা শুনে হযরত আলী বলেন, যেটা তোমার ইচ্ছা। তখন ফাত্তা পালোয়ান বলল, সে ঠিক আছে, কিন্তু আপনার কাছে তো তলোয়ার নেই।
তখন হযরত আলী বললেন, তোমার কাছে আছে তলোয়ার আর আমার কাছে বেলচা, তাই তুমি তলোয়ার দিয়ে লড়ো আর আমি বেলচা দিয়ে লড়ব। আমার দিক থেকে এই বেলচাই তোমার তলোয়ার সঙ্গে লড়াই করবে। আলীর কথা শুনে ফাত্তা পালোয়ান বলল, তুমি তো অনেক সাহসী, আর তুমি যদি এত সাহসী হও তাহলে সে আলী ইবনে তালিব না জানি কতই বা সাহসী হবেন। অতপর দুজন লড়াই করার জন্য তৈরি হয়ে গেল। ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করল, তারপর দ্বিতীয়বার আঘাত করল, তারপর তৃতীয়বার আঘাত করল। ফাত্তা পালোয়ান আঘাতের পর আঘাত করে গেল, আর এদিকে ইমাম আলী প্রতি আঘাতকে থামিয়ে গেলেন। কিছুক্ষণ লড়াই করার পর ফাত্তা পালোয়ান বলল, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তুমি তো একবার আঘাত করলে না, এবার তুমি আঘাত করো। হযরত ইমাম আলীর কাছে যে রাম্বা ছিল সেটা তিনি ফাত্তার দিকে ধরলেন আর ইশারা করে গেলেন। আলীর নিচের রাম্বাকে যত উপরে ওঠা ছিলেন, ফাত্তাও রাম্বার সাথে সাথে তত উপরে উঠে যাচ্ছিল। এমন দৃশ্য দেখে ফাত্তা পালোয়ান ঘাবড়ে গেল এবং তার বাকি লোকেরাও চিন্তায় পড়ে গেল। বাকি পালোয়ান এরা সবাই ভীষণ ভয় পেয়ে গেল যে এখানে কি হচ্ছে। যদি এই ব্যক্তির মধ্যে এমন শক্তি থাকে তাহলে হযরত আলীর মধ্যে না জানি কত শক্তি হবে। ফাত্তা বলল, হে অচেনা যুবক, আমি হেরে গিয়েছি, আমি আমার হারকে স্বীকার করছি। আপনি জিতে গিয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন, কিন্তু আমাকে এখন নিচে নামিয়ে দিন। অতঃপর ইমাম আলী তাকে নিচে নামিয়ে দিলেন আর নিজের বেলচা ও রাম্বা পাশে রাখলেন। তারপর বললেন, এখন বলো ফাত্তা কি বলতে চাও। ফাত্তা পালোয়ান বলল, হে অচেনা যুবক, যে উদ্দেশ্যে আমি এসেছিলাম তা তো পূরণ হবার নয়, এখন আপনি আমাকে বলুন আপনি কে। মাওলা আলী বললেন যে, আলীকে তুমি খুঁজে বেড়াচ্ছ, আমি সেই আলী ইবনে আবু তালিব। ফাত্তা পালোয়ান যখন এই কথা শুনল তখন সে কাঁদতে শুরু করল, ভয়ে ভীত হয়ে গেল। ইমাম আলী জিজ্ঞেস করলেন, এই ফাত্তা তুমি কাঁদছ কেন? সে বলল, হে মাওলা, অনেক আশা নিয়ে এসেছিলাম, অনেক বড় পুরস্কার পাব, আর যে নারীকে আমি ভালবাসবো তাকেও পেয়ে যাব। তার কথা শুনে হযরত আলী তখন বলতে লাগলেন, হে ফাত্তা, তুমি কার দ্বারে এসেছো জানো, যে দ্বার থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি। ফাত্তা বলল, হে আলী ইবনে আবু তালিব, যদি শুধু পুরস্কারের কথা হতো তাহলে আমি আপনার কাছে চেয়ে নিতাম, কিন্তু আসল কথা হলো আপনার মাথার, আমি তো আপনার গর্দানকে নিতে এসেছিলাম। হযরত আলী বলেন, মাথার কথা হয়েছে তো কি হয়েছে, গর্দান যেটা আলীর কাছে আছে নাও, নিজের তলোয়ারকে বের করো আর আলীর মাথাকে নিয়ে যাও আর নিজের উদ্দেশ্য পূরণ করো। ফাত্তা বলল, হে আলী, এত সময় পর একজন নেতাকে পেয়েছি, এতদিন পর কোনো মানুষকে পেলাম, এতদিন পর কোনো পথ দেখানো ব্যক্তিকে পেয়েছি, আর তার মাথাকে আমি একজন নারীর জন্য কেটে নেব, এটা কখনোই হতে পারে না। হে আলী, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, আপনাকে হারাতে, কিন্তু আমি নিচে নিহত হয়ে গিয়েছি, আমি নিজে হেরে গিয়েছি, আপনি আমাকে কালিমা পড়ান, আমি মুসলমান হতে চাই। অতঃপর হযরত আলী কালিমা পড়লেন আর বললেন, প্রথমে তো তোমার নাম ছিল ফাত্তা, এখন কি রাখব? ফাত্তা বলল, হে আলী, যেটা আপনার ইচ্ছা হয় সে নামই রাখুন। তখন ইমাম আলী হাসলেন আর বললেন, ফাত্তা, প্রথমে তোমার নাম ছিল, কিন্তু আজ থেকে তোর নাম হবে কাম্বার, আর ইতিহাস সাক্ষী আছে তখন থেকে নিয়ে সিফিন, জামাল এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাত্তা মাওলা আলীর হাতকে একদমই ছাড়েননি। একদিন হযরত আলী বাজারে গেলেন এবং দেখলেন একজন খ্রিস্টান লোক একটি বর্ম বিক্রয় করছে। হযরত আলী বর্মটি দেখে চিনে ফেললেন এবং তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বললেন, এ তো আমার বর্ম। আলীর মুখে এমন কথা শুনে ইহুদি বলল, হে আমিরুল মোমেনিন, এই আমার বর্ম এবং আমার দখলে রয়েছে। ফলে আলী বলেন, তাহলে চলো আমরা কাজীর কাছে যাই, সেখানে মীমাংসা হবে। ফলে দুজনে কাজের উদ্দেশ্যে রওনা হলো। সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাইন। তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলীকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন। হযরত আলী বিচারপতি সুরাইন বললেন, এই ব্যক্তির সঙ্গে আমার বিরোধ মিটিয়ে দিন। হযরত আলী কথা শুনে সুরাইন বললেন, হে আমিরুল মোমিনিন, আপনার বক্তব্য কি? আলী বললেন, এই বর্মটি আমার, অনেক দিন হলো এটি হারিয়ে গেছে, আমি তা বিক্রি করিনি, দান করিনি। আলীর কথা শুনে সুরাইন বললেন, ওই খ্রিস্টান আমিরুল মোমেনিন যা বলছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও? খ্রিস্টান বললেন, আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদী, তার অভিযোগে অভিযুক্ত করছি না, তবে বর্মটি আমারই। তখন সুরাইন আলীকে উদ্দেশ্য করে বললেন, বর্মটি তো তার দখলে রয়েছে, কোনো প্রমাণ ছাড়া সেটি ফিরিয়ে নেওয়া যাবে বলে আমি মনে করি না।
আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? সুরাইনের কথা শুনে হজরত আলী হেসে ফেললেন এবং বললেন, সুরাইন ঠিকই বলেছেন, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তখন সুরাইন খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং তিনি বর্মটি নিয়ে রওনা হলেন। কিন্তু খ্রিস্টান লোকটি কিছু দূর গিয়ে আবার ফিরে এল এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা। আমিরুল মোমেনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন, আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন আল্লাহর কসম। হে আমিরুল মোমিনিন, এটা আপনারই বর্ম। আমি এটি আপনার কাছে বিক্রয় করেছিলাম, পরে তা আপনার মেটে রঙের উটটির ওপর থেকে ছিটকে পড়ে গেল। আমি ওটা তুলে নিই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে তখনই বর্ম এখন থেকে তোমার। অতঃপর আলী তাকে ভালো দেখে একটি ঘোড়া উপহার দিলেন এবং তাদের চড়িয়ে তাকে বিদায় দিলেন। এই ঘটনার শিক্ষা হল ইসলাম ন্যায়বিচার ও মানবতার ধর্ম, যেখানে সকলের অধিকার সমানভাবে সংরক্ষিত। আল্লাহর বিধানের সামনে রাজা প্রজা সবাই সমান এবং সঠিক বিচার প্রতিষ্ঠার জন্য যোগ্য, ন্যায়পরায়ণ ও নিষ্ঠাবান বিচারকের প্রয়োজন। ইসলামী খেলাফতে ন্যায়, সততা ও সাহসের ভিত্তিতেই মুসলিম ও অমুসলিম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা গ্রহণের তাওফিক দান করুন এবং ন্যায়বিচার ও মানব কল্যাণের পথে চলার শক্তি দান করুন। আমিন।